তো বন্ধুরা এখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে। তো এন্ট্রিটা দিয়ে নিই, চলো। পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা সকাল সকাল তোমাদের ফুল দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো কি বড় বড় থাবা ফুল, এগুলো কি শীতকালে ফুলগুলো কি বড়। আর তারপরে দেখো মেয়ে কিন্তু কালকে রাতের ভিডিও দেখেছো, বড় মেয়ের স্কুল ড্রেস ছোট মেয়ে কিন্তু পরেছে, এই দেখো। তো পরে ওর খুব ভালো লাগছে, ও খুব আনন্দে আছে যে আমাকে স্কুল ড্রেসটা পরিয়ে দিয়েছে। দিদি ভাই খুলতে চাইছে না, খুব মজা পাচ্ছে। হাত তুলতে বলছে, হাত তুলে দিচ্ছে, মানে যা বলছে তাই করে। ড্রেস পরে খুব খুশি। তো তারপরে পরের দিন সকালবেলায় এই দেখো এখানে বড় মেয়ের ঘরে বিছানাটা আমি কিন্তু তুলে নিচ্ছি। আমাদের ঘরের কিন্তু বিছানাটা তোলা হয়ে গেছে। আর বড় মেয়ে কিন্তু সকাল সকাল টিউশনে চলে গেছে, মানে পড়তে চলে গেছে। আর আমি এইদিকে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলতে থাকি, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখেছ একা শোয়, ওর 3খানা 4খানা বালিশ, বিছানার মধ্যে জলের বোতল এইসব নিয়ে সব। এই দেখো 3টে বালিশ, আবার পাশে একটা 5 বালিশ, ঠিক আছে, 4টে বালিশ দরকার। আর ওইখানে কোনাটা জড়ো হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ওইখানে কিন্তু পরিষ্কার করে শার্ট করে দিচ্ছি। আর তারপরে এই দেখো কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। কম্বলটা কিন্তু খুব একটা ভারী না, কিন্তু বেশ গরম আছে। আর আমি এ দেখো কম্বলের ওয়ারও দিয়ে দিয়েছি, কেন বলো তো, কারণ বাড়িতে ছোট ছোট 2টো বাচ্চা আছে, ঠিক আছে, তো নোংরা করে ফেলবে, সেই জন্য কিন্তু আমি কম্বলের কভারটা করে নিয়েছি। তারপরে দেখো গা থেকে কিন্তু চাদরটাও খুলে যাচ্ছে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে না আমার সোয়েটারটা কোথায় রেখেছে আর মনে করতে পারছি না। তো কি আর করা যাবে, চাদরটাই পরে নিয়েছি। আর এই দেখো বিছানাটা সাফ করে দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু সেই অপরাজিতা ফুল হয়েছে, ঠিক আছে, 1টা 2টো করে প্রত্যেক দিন কিন্তু ফোটে গাছে। আর এদিকে রয়েছে অ্যালোভেরা গাছ। আর এই দেখো কি সুন্দর লাগছে না, ফুলটা ফুটে রয়েছে। আর এইদিকে কিন্তু বেশ রোদও বেরিয়ে গেছে। আর এইদিকে পুচকেটা খেলা করছে। তারপরে দেখো গাছে জল দিয়েছিলাম, জলগুলো কিন্তু গড়িয়ে গেছে। এই যে আমি ঠাকুরটাও একটু দেখিয়ে নিলাম। তারপরে কিন্তু এই দেখো ছোট মেয়ে কিন্তু এখানে কিরকম বদমাইশি করে খেলা করছে দেখো। আর উনুনটা এই যে নিকিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে ঝাটপাটও দেওয়া হয়ে গেছিলো, এগুলো নিকিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু ছোট মেয়ে খেলা করছে। এই দেখো ছোটবেলার গাড়ি, তবু এটা নিয়ে খেলবার। এদিকে বাসনও পড়ে আছে, এখনো মাজা দেওয়া করা হয়নি। এই দেখো ফুলটাকে নিয়ে এখন টানাটানি, ফুলটাকে এখন ছিঁড়ে ঠাকুরের কাছে দেবে, ঠিক আছে। তো আমি বলছি এখন ছিঁড়ো না, পরে ছিঁড়বো, শুনবে না, এখনই ছিঁড়বো। তো ঠিক আছে, এখন টানাটানি করছে, ছিঁড়বো বলছে, আমি ছিঁড়ো না, তবু শুনবে না। আর তারপরে দেখো ফুলটাকে নিয়েই কিন্তু সেই টানা হিজড়া করছে, একদম জোরে জোরে টানছে, ঠিক আছে, ফুলটা ছিঁড়বে বলে। বললাম ছিঁড়ো না শোনা,
তো আর ছিড়ল না। তো এই দেখো এদিকে চলে আসলো, এসেই কিন্তু এই দেখো গাড়ি নিয়ে খেলা করছে। ঘোড়াটা হচ্ছে ওর সঙ্গী, ঘোড়াটাকে নিয়ে সারাদিন কিন্তু খেলা করে। গাড়িতে কিভাবে ওঠে সেটা দেখাচ্ছিল, তারপর বলছিলাম যে কিভাবে গাড়িটা চালাই পায়ে করে। তো ওই দেখো পায়ে করে ঠেলছে আর চালাচ্ছে। তারপরে এই যে এটা কিন্তু ভেঙে গেছে, এই গাড়িটা ছোটোবেলায় হাঁটা শেখা গাড়ি, তবুও কিন্তু এটাকে ছাড়বে না, এটাকে নিয়ে বসবে ওর উপরে, আর না হলে এরকমভাবে হাতে করে ঠেলে ঠেলে কিন্তু ও খেলা করে। ওই দেখো, বুঝেছ? আর ওইদিকে দেখতে পাচ্ছ ঘুঁটো মেলা আছে, কিছু খড়িও মেলা আছে। তো এগুলো কিন্তু আমি রোজ জাল দিই আর কি। তারপরে এই দেখো জুতো খুলে গেছে, এখন জুতো লাগিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে প্রবলেম, জুতোটা খুলে যায়, মানে সামনের দিকে পাটা বাড়িয়ে দেয়, ওই জন্য জুতোটা কিন্তু খুলে যায়। তারপরে জুতো খুলবো করছে। তারপরে দেখো নিজেই কিন্তু জুতোটা দেখো পায়ে করে কেমন খুলে ফেলছে। এই দেখো খুলে ফেলে দিয়েছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার মেয়ে কিন্তু পাশে থেকে দুষ্টুমি করছে। দেখো জুতোটা খুলে ফেলে দিল, দিয়ে মোজার পরে খেলা করছে। তো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে এই দেখো এখানে কিন্তু খেলা করতে বসে গেছে। আমাকে বলছে তুমি শুয়ে পড়ো, আমি তোমার কাজ করে দেবো, বাসন মেজে দেবো, শার্ট কেচে দেবো, এইগুলো বলছে। আর সকালবেলায় দেখেছো কীরকম বসে পড়েছে ঠান্ডার মধ্যে। এই আর কি করে, সারাদিন খেলা করে, বদমাইশি। আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, চেঁচাচ্ছে। দেখো আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, আর খেলাগুলো দেখেছে তো বলছে আমার খেলা কই, পাশ থেকে শুনতেই পেলে তোমরা। তো ভীষণ দুষ্টু করে, আমি ভয়েস ওভার দেবো, পাশ থেকে কথা বলবে, চেঁচাবে, এইসবই করে। তো দেখো বসে বসে ও খেলা করছে। ভীষণ দুষ্টু মেয়ে, মানে ওই শুধু বারবার বলছে তুমি শুয়ে পড়ো, আমি কাজ করব। এই করছে, আর কিন্তু খেলা করছে। আর এদিকে কিন্তু থালা বাসনও মাজা হয়ে গেছে আমার। তো এই দেখো এখানে থালা বাসন মাজা হয়ে গেছে, আর পায়ের কাছে দেখছো ওটা কিন্তু মেয়ে ফেলেছে। এইদিকে দেখো এক ঝুড়ি বাসন। তো তারপরে দুধ নিতে চলে গেছিলাম। তো এই দেখো আমাদের এখানে গ্রাম সাইডে প্রত্যেকজনের বাড়িতেই কিন্তু গরু। আর এই দেখো গরুতে একদম মানে টাটকা টাটকা দুধ কিন্তু দুইয়েই কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে দেওয়া হয়। তো গ্রামে কিন্তু এই দিকটা বেশ ভালো, কারণ এইভাবে টাটকা দুধ ধরো পাওয়া যায়, চোখের সামনে দুইয়ে তারপরেই কিন্তু দিয়ে দেয়। তো এই দেখো এখানে আমি কিন্তু 500 দুধ কিন্তু নিয়ে নিচ্ছি, বাটি পেতে রেখেছি। এ দেখো তো আমি কিন্তু দুধ নিয়ে বাড়ি চলে এসেছি। আর তারপরেই কিন্তু এই দেখো দুধটা কিন্তু ছেঁকে নিচ্ছি, কারণ কি বলো তো, দুধের মধ্যে অনেক রকম নোংরা বা লোম টোম থাকে, তো সেই জন্য বাচ্চা খাবে সেহেতু ওই জন্য কিন্তু আমি এইভাবে দুধটা ছেঁকে নিই। প্রত্যেক দিন দুধ নিয়ে এসে এইভাবে ছেঁকে নিই। আর দুধটা দেখেছো কতটা গাঢ়। তো ওরা তো আর জল মেশাতে পারে না, একদম গাঢ় দুধ দুইয়েই দিয়ে দেয়। আর তারপরে এই দেখো আমি কিন্তু এই দেখো বাড়িতে নিয়ে এসে না অল্প করে একটু জল দিয়ে দিই, মানে গাঢ় দুধ নাকি একবারে জাল দিতে নেই, খাওয়াতে নেই বাচ্চাদের। তো আমি কিন্তু অল্প করে এখানে একটুখানি করে জল দিয়ে দিই, বেশি দিই না, অল্প করেই জল দিয়ে দিই।
তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার চুলের অবস্থা, দেখেছো কীরকম? সকালবেলা তুমি যতই আঁচড়াও না কেন এরকমই হয়ে যায়। এই দেখো এদিকে দুধ বসিয়ে দিয়েছি, তো দুধটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ব্রাশ করতে চলে গেছিলাম। ব্রাশ করে এসে এদিকে চা বসিয়েছি, আর এদিকে কিন্তু দুধটা হচ্ছে। আর এই দেখো জানলা দিয়ে রান্নাঘরের পিছনে কিন্তু এত জঙ্গল, তো এই দেখো পিছনে পুরো জঙ্গল হয়ে গেছে, কলা বাগান এইসব কি লাগানো আর কি। বলি না তোমাদের, আমাদের পিছনে কিন্তু মাঠ আছে। তো এই দেখো চা হচ্ছে সকালবেলায় চায়ের নেশা আমার, মানে কাজ বাজ সেরে সকালবেলায় এক কাপ চা যতক্ষণ না খাবো ততক্ষণ কিন্তু ফ্রেশ লাগে না। দেখো চা বসিয়ে দিয়েছি, এদিকে চা হচ্ছে। এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, তোমরা দেখলে। আর তারপরে কোথায় যাচ্ছি বলো তো? মেয়ে যাচ্ছিলো বড় মেয়ে খিচুড়ি আনতে, তো বললো মা বুনুকে নিয়ে যাও, ওজন করবে। তো ওই দেখো মেয়েকে নিয়ে এখন আমিও ছুটছি। তো তারপরে চলে এসেছি এখানে, মেয়েকে ওজন করলো দিদিমণিরা। তো তারপরে ওকে নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। আমার বড় মেয়ে ক্যামেরাটা করেছে চারিধারে। তারপরে এই দেখো বাড়ি এসে ও স্নান টান হয়ে গেছে, এখনো টিফিন করা হয়নি, স্নান টান করা হয়ে গেছে। আর এখানে আমি ওকে চুল বেঁধে দিচ্ছি, দেখেছো? চুল বাঁধার সময় আহু লাগছে এরকমই করবে, অথচ চুল বাঁধবে অথচ লাগবে। ক্যামেরার দিকে আয়নার মতো করে দেখছে যে ঠিকঠাক আছে কি, আর ওই যে চিৎকার করবে আহু করে, ভীষণ বদমাইশ। যে তারপরে দেখো চুলটা বেঁধে দিয়েছি, মানে আমি বেঁধে দেবো তাও কিন্তু পছন্দ হবে না, ও কিন্তু তারপরে আবার নিজে নিজে ঠিক করবে। তো তখন কত সুন্দর বেঁধে, ওই দেখো ঠিক আছে, এত সুন্দর করে আমি করে পছন্দ হয় না, আবার আমার থেকে চুল বাঁধতে অন্যজনের কাছে বাঁধবে না। তারপরে বলছে এই যে চুলগুলো খাড়া আছে এগুলো দিয়ে ক্লিপ আটকিয়ে দেয়, তাহলে ওগুলো ছোটো ছোটো চুল, ওগুলো দিয়ে ক্লিপ কিন্তু আটকানো যাবে না। আমি মধ্যেখানে ক্লিপ লাগিয়ে দিচ্ছি, তো এই তখন মধ্যেখানে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো ও পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে দেখো আমি কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এই দেখো পুচকেটাকে মেরেছিলাম, ও কাঁদছিল কেন বলো? কারণ আমি যখন মাথা আঁচড়াচ্ছিলাম ও কিন্তু সিঁদুরের কৌটোতে হাত দিয়েছিল, সেই জন্য ওকে একটু বকেছি, সেই জন্য ও কাঁদছিল। তো বন্ধুরা চান করে রান্নাবান্নাটা করে নিই, তো ভিডিওটা আর বেশি বড় করলাম না।